টেক ভাইব ক্রনিকলস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা হলো একটি ছোট্ট হিউমিডিফায়ার যা বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণে কাজে লাগে। এটি দেখতে সত্যি অনেক কিউট। বক্সে পাবেন একটি কয়েল স্টিক, একটি চার্জিং কেবল ও একটি ইউজার ম্যানুয়াল। এর জারের ওয়াটার ক্যাপাসিটি 200 ml, যা প্রায় একটানা 3 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এটি সেট করা খুবই সহজ। এর উপর দিকে রয়েছে ফগ আউট হওয়ার জন্য একটি ছোট্ট নজেল এবং কন্ট্রোল সুইচ, যা দিয়ে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। এবং তার ঠিক নিচেই রয়েছে পাওয়ার কানেকশন পোর্ট, যেখান দিয়ে পাওয়ার কানেকশন সেট করা হয়। সমস্যা হলো এখানে ব্যবহার করা হয়েছে টাইপ বি পোর্ট, যেটা অনেক পুরাতন মডেলের এবং এখন আর সব জায়গায় অ্যাভেলেবেল নয়। এটি খুবই হালকা এবং ছোট, যার ওজন মাত্র 47 গ্রাম। এটির দৈর্ঘ্য 3.5 ইঞ্চি এবং ব্যাস 8.5 ইঞ্চি। চলুন চালিয়েই দেখা যাক এটি কেমন কাজ করে। এটি মোটামুটি ভালোই ফগ তৈরি করতে পারছে এবং কালার চেঞ্জিংটাও অনেক স্মুথ এবং সুন্দর, যা দেখতে সত্যি অনেক কিউট লাগছিল। এখন আসি এর আসল কথায়। আমি মোটামুটি প্রায় 1 মাস ধরে এটি ব্যবহার করছি। এই 1 মাসে যা বুঝলাম তা হলো এটি ডেকোরেশনের জন্য ঠিক আছে, তবে আপনি যদি আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে চান তবে এটি আপনার জন্য নয়। আপনাকে অবশ্যই একটি বড় হিউমিডিফায়ার খুঁজে নিতে হবে। পাওয়ার পোর্টটি টাইপ বি হওয়ায় এই কেবলটি আপনার সঙ্গে নিয়ে ঘুরতে হবে। অন্যদিকে কেবলটি খুব একটা বেশি বড়ও নয়। চার্জিং সিস্টেম হলে খুবই ভালো হতো। এটি কোনো সেন্সর যুক্ত নয়, তাই সবসময় খেয়াল রাখতে হবে যে কখন পানি ফুরিয়ে যায়। দূর থেকে কন্ট্রোলের কোনো সিস্টেমও নেই, যা আপনাকে রিয়েল লাইফে অনেক ভোগাবে। যদিও পাওয়ার বাটনটিতে একবার প্রেস করলে কন্টিনিউ ফগ তৈরি হয়, আর দুইবার প্রেস করলে থেমে থেমে ফগ তৈরি হয়। তবে এটা দেখতে সত্যি অনেক কিউট। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।